কিরে জাবেদ, কেমন আছিস? একটা চা দিস তো আমাকে। দোস্ত তুই একটু বয়, আমি একটু আসতেছি বাড়িতে। হ্যাঁ 2 মিনিট দেখ, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। এই অনেক গরম লাগতেছে না? এই ফ্যানটা একটু সাইড দাও তো। আরে বন্ধু, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আরে ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা, কেমন আছো? এই দুইটা চা দিয়ে তো। এই যে ভাই, আপনাদের চা। কিরে পারভেজ না? তুই তুই না আমাদের কলেজের সবচেয়ে ভালো ফার্স্ট বয় ছিলিস, এখন এই চা বিক্রি খাচ্ছিস? আরে দেখ কি অবস্থা। তুই এত কিছু বাদ দিয়ে চা বিক্রি করতেছিস। ছেলেরা মেয়েরা তো বলেছে তুই বলে টপ করবি, জীবন অনেক কিছু করবি, তাই বলে এখন চা বেচে খাচ্ছিস। আমি জানতাম তুই চা বেচেই খাবি, তো লাস্ট ভবিষ্যৎ চা বিক্রি করে খাওয়া। ঠিক বলছি না গো? এই ঠিক বলছি না? হ্যাঁ ঠিকই, ঠিক কথা বলছি। আমিও বলছিলাম যে তোমার দ্বারা চা ছাড়া আর কিছুই হবে না, তুমি চা বিক্রি করে খাওয়ার যোগ্য। তো এখন চা বিক্রি করো, বুঝছো? কি করবে আর বলো? তোদের বলছিলাম না যে এই হাঙ্গরি ফুডের অনেক গল্প শুনছি, যে 190 টাকার ভিতরে চুইঝালের মাংস এবং 20-30 টাকার ভিতরে ভাত, 120 টাকা এত চমৎকার খাবার। আমি এখন না আসলে বুঝতে পারতাম না এত চমৎকার খাবার। খাবারটা কেমন হয়েছে? অনেক মজা না বল? হ্যাঁ সত্যি, খাবারটা অনেক সুস্বাদু ছিল। সত্যি খাবারটা অনেক টেস্টি ছিল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আরে পারভেজ, হৃদয় এখানে কি করে? এই তাই তো, ও এখানে কি চা বিক্রি করতে আসছে নাকি? চল তো যাই দেখি ওই চা আলা কি করে। হ্যাঁ চলো তো দেখি। তুই কি এখানে চা বিক্রি করতে আসছিস? তোর এখানে কাজ কি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, ওখানে চা বিক্রি করতে আসছে। আপনারা কাকে কি বলতেছেন? আপনি চিনেন? উনি এই রেস্টুরেন্টের মালিক। উনি আরো 3-4টা রেস্টুরেন্টের মালিক। উনি প্রত্যেক সপ্তাহে টাকা নিতে আসে। আসলে বন্ধু আমি বুঝতে পারি নাই, আসলে সেদিন তো সে যে আচরণ করছে সে আসলে যদি আমি মাপ চাচ্ছি, যে রক্তের কারণে আসলে আমরা অন্ধ হয়ে গেছি। এরকম করার কোনো হবে না বন্ধু, তুই আমাকে মাফ করে দিস। আসলে বন্ধু, আমরা তোর কাছে লজ্জিত, তোকে সেদিন করে অপমান করাটা আমাদের ঠিক হয়। আরে বোকা নাকি তোরা? কি বলিস এসব? আমি তোদের কথায় কিচ্ছু মনে করিনি। তোরা আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করে আজ এত দূর এসেছি। তবে আফসোসের বিষয় কি জানিস বন্ধু, আমরা শিক্ষা তো অর্জন করেছি ঠিকই, তবে বাস্তব জীবনের শিক্ষা আমরা অর্জন করতে ব্যর্থ হয়েছি। আমি আসলে তোদের কথায় কিছু মনে করিনি, তোরাও আমার কথায় কিছু মনে করিস না। আর হ্যাঁ, তোদের বিল দিতে হবে না, আমি তোদের বিল নিতে মানা করে দিয়েছি। এই সমাজে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, যার যত বেশি আছে তাকেই সবাই মাথায় উঠিয়ে রাখে। ধন সম্পদ না থাকলে আত্মীয় স্বজনরাও মুখ ফিরিয়ে নেয়। আসলে মানুষ মানুষকে নয়, তার অবস্থানকেই বেশি ভালোবাসে। আর তাই তো মানুষ সম্পর্ককে ত্যাগ করে অর্থের পেছনে ছুটে চলেছে। ধন সম্পদ এবং সম্পর্কের লড়াই চলতে থাকবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত, কারণ মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী।